ওকে, আজকে আমরা কথা বলবো হিসাব বিজ্ঞান নিয়ে, জাস্ট নামটা নিয়ে, যেটাকে অ্যাকাউন্টিং নামেও ডাকা হয়ে থাকে ইংলিশে, আর বাংলায় আমরা হিসাব বিজ্ঞান হিসেবে এই জিনিসটিকে চিনে থাকি, বিষয়টিকে। হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠা হয়েছিল কখন? হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠা হয়েছিল 1494 সালে লুকা প্যাসিওলির হাত ধরে। যে লুকা প্যাসিওলি ছিলেন ইতালির ধর্মযাজক, একই সাথে গণিতবিদ। সেই লুকা প্যাসিওলি তার সময়কালে তিনি অনুধাবন করেছিলেন একটি হিসাব ব্যবস্থা যদি সঠিকভাবে হয়ে থাকে, সুচারুভাবে হয়ে থাকে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যারা রয়েছে তারা সুন্দর করে সুস্পষ্ট করে হিসাব নিকাশ রাখতে পারবে এবং সেখান থেকে তারা তাদের খরচের পরিমাণ, আয়ের পরিমাণ এবং উদ্ধৃতের পরিমাণ এটসেট্রা এই সব কিছু খুব সুচারুভাবে জানতে পারবে। সেটা রিজার ধরে লুকা প্যাসিওলির হাত দিয়ে আজকের হিসাব বিজ্ঞান ব্যবস্থা এসেছে আমাদের হাতে, যেখানে বর্তমান সময়ে আমরা হিসাব বিজ্ঞানকে আবার বিভিন্ন ভাগে ভাগ করেছি। দেখা যাচ্ছে যে কখনো আমরা দেখতে পাই কস্ট অ্যাকাউন্টিং, আবার কখনো দেখতে পাই আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কখনো দেখতে পাই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কখনো দেখতে পাই অ্যাডভান্স অ্যাকাউন্টিং। এগুলো কিন্তু সব কিছুই একসাথে অ্যাকাউন্টিং, এবং সেপারেটলি দিস ইজ দ্য পার্ট অফ অ্যাকাউন্টিং। সেপারেটলি হলো ইটস এ পার্ট অ্যান্ড হোল, সব কিছু মিলে সেটা হলো এক কথা অ্যাকাউন্টিং। তো অ্যাকাউন্টিংয়ের অনেক গুরুত্ব রয়েছে। অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে, ঠিক যেমনি একইভাবে আমাদের দৈনন্দিন জীবনে, শিক্ষাগত জীবনে, অথবা আমাদের জীবনের যতগুলো ধাপ রয়েছে প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্টিংয়ের প্রভাব রয়েছে। আর এই অ্যাকাউন্টিং আমরা তাই শিখব কারণ যেহেতু অ্যাকাউন্টিংয়ের ব্যবহার, গুরুত্ব, ইম্পর্টেন্স অনেক বেশি।